حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, সঞ্চালকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট একাধিক উলামায়ে কেরাম, সম্মুখস্থ আপামার জনগণ, দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, আমরা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বেও পশ্চিমবাংলার বিদগ্ধ উলামায়ে কেরামের মুখ থেকে শ্রবণ করেছি। আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রয়াস পাব সেটি হচ্ছে আত্মশুদ্ধি ও তাসাউফ। সম্মানিত উপস্থিতি, আত্মশুদ্ধি, যাকে আরবিতে তাজকিয়াতুন নফস বলা হয়, অন্তরের পরিশুদ্ধতা, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা, আত্মাকে কলুষমুক্ত করা, মনের ভিতরে অন্তরের ভিতরে হাজারো রকমের ব্যাধি, হাজারো রকমের পাপ ও গোনা যাতে অন্তর জর্জরিত হয়ে আছে, তা থেকে মন, মাইন্ডকে, অন্তরকে, আত্মাকে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই আত্মশুদ্ধি কি জিনিস বা আত্মশুদ্ধি আমরা কিভাবে করব, আত্মশুদ্ধি কেনই বা করার প্রয়োজন আছে, না করলে কি হবে, আর করলেই বা লাভ কি আছে, আমাদের উপকার আছে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের কাছে এই বিষয়ে যথোপযুক্ত কোরআন সুন্নাহকে সম্মুখে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দাতা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাজকিয়াকে আরবিতে এর দুটি অর্থ করা হয়েছে, একটি হচ্ছে তাতহীর আর একটি হচ্ছে জিয়াদা। তাতহীর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেমন সাধারণতভাবে আমরা আমাদের জামা কাপড় অপরিষ্কার হয়ে গেলে, নোংরা হয়ে গেলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সার্ফ দিয়ে, নিরমা দিয়ে, আর কিছু দিয়ে। আমাদের শরীর পরিষ্কার অপরিষ্কার থাকলে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন রকমের রূপ আছে। সাবান টাবান দিয়ে, পানি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। ঠিক তেমনি অন্তরের ভিতরে যে গ্লানি আছে, মনের ভিতরে যে বদমাইশি আছে, বদ খেয়ালপনা আছে, সেগুলিকে দূরীভূত করা, এগুলো তাতহীর। আর একটি তাজকিয়ার অর্থ হচ্ছে জিয়াদা, মানে বেশি হওয়া। জিয়াদা শব্দ থেকে যাকাত শব্দ এসেছে। যাকাতের একটি অর্থ হলো সম্পদ বেড়ে যাওয়া। যাকাত দিলে সম্পদ বাড়ে বা সম্পদ হয়। যদি যাকাত আপনি না বার করেন তাহলে আপনার মাল, আপনার সে অর্থ, সেটি অপরিষ্কার থাকে, সেটি হারাম হয়ে যায়। ফলে মালকে পবিত্র করতে হলে যাকাত দিতে হবে। এই জন্য জিয়াদা শব্দ ব্যবহার হয়েছে। এই আত্মা, যে আত্মা নিয়ে আমরা কথা বলবো, আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে আসার বহু পূর্বে আত্মাকে তিনি তৈরি করেছেন। রূহ জগৎকে তৈরি করা হয়েছে, আর সকল রূহগুলোকে আল্লাহ তাআলা তার সামনে রেখে তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি কি তোমাদের রব নই? সকল আত্মা সেদিন এক বাক্যে বলেছিল, অবশ্যই আপনি আমাদের রব। এ কথা স্বীকারোক্তি করেছিল। তাহলে সেই আত্মা যা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন মায়ের পেটে 4 মাসের পরে, এটি পূর্ণাঙ্গ জীবন তৈরি হয়েছে।
এই আত্মা জিনিস অত্যন্ত সূক্ষ্ম ও আরাক্কু আফইদা বলা হয়েছে। অন্তর মানুষের অত্যন্ত নরম, কখন কোন জিনিসটা গ্রহণ করে, কোনটা গ্রহণ করে না। অন্তর কখনো পরিষ্কার করে, কখনো পরিষ্কার করে না। কখনো নিজের অন্তরকে, আত্মাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, কখনো পারে না। এই জন্য আত্মা বা অন্তর অত্যন্ত নাজুক, সূক্ষ্ম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে অন্তর মানুষের ফ্রেশ যদি না হয়, সেটি সবল এবং সতেজ না হয়, পরিষ্কার না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে সেই আত্মা কলুষমুক্ত আত্মা হলো না, কলুষযুক্ত আত্মা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে এই আত্মা সম্পর্কে একাধিক কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, নিজের করলো, সেই ব্যক্তি সফল কাম। وقد خاب من دساها। আর সেই ব্যক্তি বরবাদ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, যে নিজের আত্মাকে কলুষতায় ভরিয়ে দিল। মান দাসাহা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলো না, গোনা থেকে, পাপ থেকে, জুলুম অত্যাচার থেকে, বিভিন্ন প্রকারের সুদ ঘুষ থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে, হারাম থেকে নিজেকে যারা নিবৃত্ত রাখতে পারলো না, নিজের অন্তরকে দূরে সরিয়ে রাখতে পারলো না, নিজের অন্তরে ব্রেক আর লাগাম দিতে পারলো না, সেই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাবে, খাবা, বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা পরিশুদ্ধ নিজেদেরকে করে নিয়েছে। আর এই পরিশুদ্ধতার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, যেখানে মানুষের আমল বিশুদ্ধ হবে, অন্তর বিশুদ্ধ হবে, আল্লাহ তাআলা তো এটাই দেখতে চেয়েছেন। স্মরণ করেন কোরবানির সেই বিধানকে, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বার্থহীন আল্লাহ তাআলা তোমাদের পশু রক্ত মাংস দেখেন না, কি দেখেন? তোমাদের অন্তঃকরণ, মনের ভিতরে কি নিয়তে সেটা কি জবাই করেছো, এটাকে আল্লাহ রাস্তায় বলিদান দিয়েছো। তোমাদের অন্তরের অন্তঃকরণ গুলো আল্লাহ রাব্বুল ইজ্জত মূলত দেখতে চান। সহিহ মুসলিমের অত্যন্ত মশহুর হাদিস, রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের দেহাকৃতি, এই চাকচিক্যময় জীবন, তোমাদের এই রং ঢং আর গঠন আর এই হাট্টা গোট্টা শরীর দেখতে চেয়েছেন। তোমাদের এই সুন্দর চেহারা, এগুলো আল্লাহ তাআলা দেখবেন কিয়ামতের দিনে? কখনো না। তাহলে কি দেখবেন? আমাদের দেখবেন কুলুবুকুম আমালিকুম, তোমাদের অন্তঃকরণ দেখবেন। অন্তরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, বিশুদ্ধ ভাবে রবের ইবাদত করতে পেরেছিলে, আল্লাহর কাছাকাছি আসতে পেরেছিলে, আমলকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলে, এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত দেখবেন। নচেত আমাদের এই আড়ম্বরপূর্ণ জীবনযাপন আর রসে ভরা, স্বাদে ভরা এই জীবনযাপনের কথা বা এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল ইজ্জত ভ্রুক্ষেপ করবেন না, দৃষ্টিপাত করবেন না। দিকে সম্মানিত উপস্থিতি, আত্মাকে পবিত্র কোরআনে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি ভাগ হচ্ছে নফসে মুতমাইন্নাহ, প্রশান্তিমূলক আত্মা। যে আত্মা রবের ইবাদত করে, ইতাআত করে, আনুগত্য করে, যে আত্মা নামাজ, রোজা, যাকাত, হজ ইবাদতকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে, সন্তুষ্ট হয়, রাজি খুশি হয়, যে আত্মা রবের কাছে জবাবদিহিতা করতে হবে ভয় খায়, তার শাস্তির ভয় খায়, তার সাথে সাক্ষাৎ করতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, কবরের আযাবের বিষয় আছে, এই যাবতীয় বিষয়গুলোকে সম্মুখে রেখে যে আত্মা নিজেকে সে রবের দিকে ধাবিত হয়, অগ্রগামী হয়, এই প্রকারের আত্মা হচ্ছে নফসে মুতমাইন্নাহ, প্রশান্তিমূলক আত্মা। যে আত্মার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ। ওহে প্রশান্তিমূলক আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। যে রব তোমাকে দিয়েছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে তার পথে পরিচালিত হওয়ার জন্য কঠোরভাবে আদেশ করেছেন, সেই পথেই পা বাড়াও। রাদিয়াতান মারদিয়াহ, সন্তোষভাজন হয়ে, সন্তুষ্ট চিত্তে রবের অনুরূপভাবে
নফস লাওয়ামা, ধিক্কারমূলক বা ধিক্কারজনক আত্মা। কোন কর্তব্যচ্যুতির ফলে যে রোজা তথা বিভিন্ন প্রকারের ইবাদত, সেই ক্ষেত্রে যে আত্মা আপনাকে ধিক্কার করে, কষ্ট দেয় আপনাকে, যেই ধরনের কাজ তোমার দ্বারা হয়ে গেল, তুমি করে ফেললে, যে আত্মা মানুষকে ধিক্কার দেয় তার কর্তব্যচ্যুতির জন্য, এই ধরনের আত্মাকে নফসে লাওয়ামা বলা হয়েছে। ভৎসনা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আত্মার কথা পবিত্র কোরআনে বলেছেন। তিনি এই ভাষায় ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলেছেন আমি নফসে লাওয়ামার কসম খাচ্ছি, ধিক্কারমূলক শপথ আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ করেছেন। যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমি তার মারা যাওয়ার পরে, হাড্ডি সার হয়ে যাওয়ার পরে সেগুলোকে একত্রিত করতে পারবো না, আল্লাহ নাজমা ইযামা, সেগুলো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে এই ধিক্কারমূলক আত্মা, মানুষ তার কর্তব্যচ্যুতি যদি হয়, তার কাজকর্ম, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠিয়েছেন, দিনের পথে চলাচলের ক্ষেত্রে কোনো কমতি এবং ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে যে নফস আপনাকে ভৎসনা করে, সেই নফসের বা আত্মার নাম হলো নফসে লাওয়ামা, নফসে আম্মারা, যেটিকে মন্দ প্রবণ আত্মা বলা হয়েছে। যে আত্মা সদা সর্বদাই মন্দ কাজের দিকে ধাবিত হয়, অন্যায়ের দিকে পা বাড়ায়, শয়তানের কথা এবং কাজকর্ম শোনে আর করে, অন্যায় পথে থাকতে তার ভালো লাগে, অন্যায় কাজকর্ম করে তার মন সন্তুষ্ট হয়, সে তাতেই রাজি খুশি, তাতে আনন্দ পায়, তাতেই বিবর হয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়াতে। এটিকে বলা হয় মন্দ প্রবণ আত্মা। যে আত্মা সদা সর্বদাই মন্দ কাজকর্ম করে খুশি হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরনের আত্মারও পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, মা উবাররি নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু, আর আমি নিজেকে নির্দোষ মনে, যেগুলি মন্দ কাজের দিকে মানুষকে আহ্বান করে, মন্দ কাজের দিকে। ফলে আমাকে আপনাকে সদা সর্বদাই এই অন্তর অত্যন্ত নাজুক আর সূক্ষ্ম বিষয়, কখন কার কথা, কোন কাজকর্ম ভালো লেগে যাবে আর কোনটা ভালো লাগবে না, এই জন্য মনের কারণেই, অন্তরের কারণেই মানুষ ভালো মন্দের বাজ বিচার অনেক সময় করতে পারে না। অন্তরকে কোরআন সুন্নাহর দিকে যদি ধাবিত করেন, প্রশান্তিমূলক আত্মা গড়ে তোলেন, তাহলে আপনি ভালো মন্দের বাজ বিচার আর পার্থক্য করে তুলতে পারবেন। আর অন্তরের খাবার কি, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করবে, তার একাধিক খাবার আছে, আত্মশুদ্ধি করার একাধিক উপায় আছে, নীতিমালা আছে, সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তবে কথা অনস্বীকার্য যে প্রতিটি মানুষের জন্য সে তার নিজ নিজ আত্মাকে পবিত্রকরণ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আমরা নিজে নিজে জানি যে কতটা, কত ধানে কত চাল, কে কোন কতটা পাপ আর গুনাহ আমার দ্বারা হয়, কতটা নেকির কাজ করতে পারি, কতটা আল্লাহর দিন পালন করতে আমরা সক্ষম আর সচেষ্ট, আর তার প্রতি মহব্বত আর ভালোবাসা আছে, এটা প্রত্যেক বান্দা জানে। আপনি গরিবার মেয়ে ঝাঁক কর দেখো, প্রত্যেক মানুষ যদি নিজের দিকে তাকায়, তাহলে তার এটা রিয়ালাইজ হবে যে আমার আত্মা কতটা কলুষ মুক্ত আছে, কতটা বিশুদ্ধ আছে। এই বিশুদ্ধ অন্তর থাকবে তো, যে অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। কাদা মাখা, মলিন হয়ে গেছে, ফাঁকাশ হয়ে গেছে, অন্তর পুরে ছাড়, নেকির কাজ, নিজের অন্তরকে, নিজের আত্মাকে, তাহলে কোন আত্মা নিয়ে, কোন অন্তর নিয়ে রবের কাছে সে। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করার এটি প্রধান হাতিয়ার হলো তাওহীদ। তাওহীদ করতে পারে একত্ববাদ, আল্লাহ রাব্বুল ইজ্জত ইবাদতের যাবতীয় প্রকার রবের জন্য সমর্পণ করে দেওয়া, যা আপনার অন্তরকে খাঁটি আর বিশুদ্ধ করতে পারে। প্রত্যেকটি নবী এবং রাসূলের আবির্ভাবের জন্যই হয়েছিল যে পৃথিবীতে তাওহীদ কায়েম হবে, একত্ববাদ কায়েম হবে, আর মানুষের অন্তর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতের স্থান এই মনের মনে।
এ কথা মনে রাখতে হবে, মন হচ্ছে আমাদের দেহের রাজধানী, আত্মা হচ্ছে আমাদের দেহের রাজধানী। মন যদি সুস্থ না থাকে, অন্তর যদি সুস্থ না থাকে, আত্মা যদি সতেজ না থাকে, তাহলে গোটা শরীর সুস্থ থাকতে পারে না। আমরা কথাই বলি মন যার ভালো তার সব ভালো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত মশহুর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহা আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে মানুষ, শুনে রাখো, মানুষের অন্তরে একটি মাংসপিণ্ড আছে, শরীরে একটি মাংসপিণ্ডটি সুস্থ থাকলে বাকি গোটা টোটাল শরীরটাই তার সুস্থ থাকে। ব্যাধিযুক্ত হয় তাহলে গোটা শরীরটাই তার ভালো থাকে না, অসুস্থ হয়। সেই মাংসপিণ্ডটির নাম হচ্ছে আল কলব, অন্তর। অন্তর মানুষের যদি সুস্থ থাকে, ভালো থাকে, তো সব ভালো। মন চাঙ্গা তো সব চাঙ্গা। তো মন যদি ভালো না থাকে, অন্তর যদি ভালো না থাকে, তাহলে হাজারো রকমের খাবার দাবার এবং বিভিন্ন রকমের বাড়ি গাড়ি আর দালান প্রাসাদ আর প্রপার্টি জমি জায়গা আর নারী সন্তান সন্ততি তার কাছে মূল্যহীন হয়ে দাঁড়ায়। নিজের মনই যখন ভালো নেই, অন্তরই যখন ভালো নেই, তখন এত কিছু করে তার কি লাভ আছে? এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হলে, আত্মাকে একেবারে ফ্রেশ আর স্বতঃস্ফূর্ত করতে হলে আপনাকে তাওহীদের দিকে ধাবিত হতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাওহীদই হলো মানুষের জীবনের এমন একটি ঈমানের পাঠ আর গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের অন্তরের সকল প্রকার রোগের ঔষধ। এটি তাওহীদের মাধ্যমে মানুষের অন্তরের পরিশুদ্ধতা হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সেই সমস্ত মুশরিকদের জন্য দুর্ভোগ যারা যাকাত আদায় করে না। যাকাত শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামরা আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ সহ অনেকেই বলেছেন, এখানে যাকাত মানে হচ্ছে যারা নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না। সেই সমস্ত মুশরিকদের জন্য দুর্ভোগ যারা নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবং আখিরাত সম্পর্কে উদাসীন, অবিশ্বাসী। তাহলে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা এটা একটা কঠিন এবং মারাত্মক বিষয়। যেমন সহজ তেমনি কঠিন, কারণ মানুষের এই আত্মা আর অন্তর তার নিয়ন্ত্রণ সীমার বাইরে কখনো কখনো চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। নিজের আবেগকে, নিজের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, কিন্তু সক্ষমতা অর্জন করতে গেলে তার কিছু টিপস আছে, সেগুলি আমরা মাথায় রাখবো। তাহলে বাঁচবো, শিরক থেকে নিজেকে নিবৃত্ত রাখবো আর তাওহীদে পরিপূর্ণ জীবন যাপন করব। এটা যদি মনের মনিকটায় থাকে, তাহলে নিঃসন্দেহে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিশুদ্ধ থাকবে, আত্মার পরিশুদ্ধতা হবে। দ্বিতীয় একটি বিষয়, সেটি হচ্ছে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে, রবের কাছে রবের দ্বারস্থ হতে হবে। সেটি রাত্রির শেষ তৃতীয়াংশ হোক, দিনে হোক, নামাজের ভিতরে হোক, সিজদায় হোক, সালাম ফেরানোর পুরো মুহূর্তে হোক, সালাম ফেরানোর পরে হোক, বিশেষ বিশেষ মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলোকে স্মরণ করতে হবে, রবের কাছে চাইতে হবে। সুনানে তিরমিজিতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দুআর চাইতে সম্মানিত আর কোনো বিষয় নেই। সবচাইতে বড় সম্মানের বিষয় হলো দোয়া। মানুষ রবের কাছে হাত পাতবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত অত্যন্ত ভালোবাসেন এবং খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন। তাহলে মানুষ আমরা আল্লাহর কাছে চাইতে যেন লজ্জা বোধ না করি। প্রতিটি কিন্তু গুনার পরে, ভুলের পরে পরে সে রবের কাছে আসবে আর নিজের ক্ষমা প্রাপ্তি করবে, তওবা ইস্তেগফার করবে, কাতর প্রার্থনা করবে, আহাজারি করবে, অঝর নয়নে অশ্রু ঝরাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এটিকে বড় ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দুআ মিফতাহু কুল্লি খায়র। দোয়া হচ্ছে প্রত্যেক কল্যাণের চাবিকাঠি। ভালো যদি নিজের জীবনে চান, কল্যাণ আর মঙ্গল চান, নিজের জীবনে সফলতা চান আর সাকসেস চান আর সার্থক হোক আপনার জীবন, এই মানসিকতা থাকে, তাহলে রবের কাছে আপনাকে চাইতেই হবে, শয়তানের কাছে নয়। রাজনীতির নেতা আর কোনো অন্যান্য ব্যক্তিবর্গ, এমএলএ এমপির দরবার, পঞ্চায়েতের দরবার, মানুষ কত শত ঘেটে রাস্তাঘাট
চলাফেরা করে অর্থ নষ্ট করে, সময় নষ্ট করে, এগুলোর পিছনে পড়ে। কিন্তু কয়জন মানুষ আছে যারা রবের কাছে 5 বার চায়, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়? সেটাই তো পারে না, তো অন্য কোন সময় চাইবে সে? নামাজের মতো গুরুত্বপূর্ণ স্থান যেখানে চাওয়ার দরকার, তা থেকেই মানুষ বিরত থাকছে। রবের কাছে চাইতে হবে। দোয়া ও মুখলে ইবাদত বলা আছে, ইবাদতের এটি হচ্ছে আসল যে চাওয়া। সম্মানিত উপস্থিতি, ফলে প্রতিনিয়ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোন কবরবাসীর কাছে নয়, মাজারের কাছে নয়, একমাত্র সিরেফ আর সিরেফ আমার আপনার স্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইতে হবে। প্রিয় ভাই আমার, কিভাবে চাইবে? আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করার যে চাওয়ার অঙ্গ ভঙ্গিমা আর বাক্য, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তার ভাষায় ভাবে, আল্লাহ মাআতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। হে আল্লাহ, তুমি আমাদের নফসকে পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, তাকওয়ায় পরিপূর্ণ করে দাও, তোমার ভয় ভীতি আমাদের অন্তরে সঞ্চার করো। অন্তরকে কি করবে? এই অন্তর্দানকারী তো নেই। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের 2 আঙ্গুলের মাঝে মানুষের অন্তর রয়েছে, কলবিন ওয়াহিদ একটি অন্তর আছে। আল্লাহ তাআলা যেমন ভাবে ইচ্ছা করেন সেটিকে ঘোরাতে পারেন। আমাদেরকে আল্লাহর কাছে ভালোটা চেয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর যেন থাকে, শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরে হে অন্তরে পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার ইতাআতের উপরে, ইবাদত বন্দেগীর উপরে আমাকে টিকিয়ে রাখো। এইভাবে রবের কাছে দ্বারস্থ হতে হবে, চাইতে হবে। রবের কাছে চাইবেন আর পাবেন, অনেক সময় আশা করে থাকবেন, তা হবে। আল্লাহ তাআলা শিখিয়ে তো দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইতে হয়, কিভাবে কি বাক্য ব্যবহার করতে হয়। সে বাক্যগুলো তো মুখস্থ করতে হবে, চাইতে হবে। তাহলে নিঃসন্দেহে রবের কাছে চাইলে তিনি আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। আর যদি নিজের অহমিকা, নিজের অহংকার আর নিজের বড়াই আর নিজের এই ঢ্যামনাম অপরাধে আপনি লেগে থাকেন, যে আমার অন্তরে আমি বিশুদ্ধ হয়ে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, মুখ থেকে বডি, টোটাল শরীর সব কিছুতে হারামে পরিপূর্ণ, সবসময় মুখে ঠোসেই আছে তিরঙ্গা, গুটখা, গুল, জর্দা খৈনি দিয়ে, তো অন্তর কি করে পরিষ্কার আর পরিচ্ছন্ন হবে? যে মুখে কোরআন তেলাওয়াত হয়, যে মুখ দিয়ে দোয়া দরুদ বের হয় না, ইংলিশ ভাষা বের হয়, তো কি করে মনের মনে কোঠায় সে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে? এ তো আর বিরাস নয় যে দাঁত মাজার মতো মাজলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, না। এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দেওয়া মেডিসিন, তার দেওয়া ঔষধ, সেটি ব্যবহার করতে হবে। এই অন্তর আত্মা যেমন আসমান, আর এর খোরাকও, এর আহার আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকেই পাঠিয়েছে। দুনিয়াতে আত্মার খোরাক, আবার বডি আর শরীরের খোরাক দুনিয়াতে আছে। যেহেতু বডি মানুষের পিতামাতার ঔরসের মাধ্যমে তৈরি হয়েছে, ফলে এর খাবার আর এর খোরাক আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়াতে তৈরি করে দিয়েছেন। মাছ, মাংস আর শাক সবজি, ফল ফ্রুট যা কিছু আছে দুনিয়াতে এগুলো উৎপন্ন হয়, কিন্তু অন্তর তো আল্লাহ রাব্বুল ইজ্জাত উপর থেকে পাঠিয়েছেন। ফলে এই অন্তরের যে খোরাক আর খাবার, সেটি উপর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত দিয়েছেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সেটি হলো শরিয়ত মুহাম্মাদি, আর এই দ্বীন ইসলাম, এটি হলো আপনার অন্তরের খোরাক, এটি হলো আপনার আত্মার খোরাক। প্রিয় ভাই আমার, 3 নম্বর একটি বিষয় হচ্ছে কোরআন। কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে গভীর করতে হবে, নিবিড় করতে হবে। এই আত্মার মূল খোরাক হলো কোরআন তেলাওয়াত। মন ভালো নেই তো কোরআন তেলাওয়াত করে। খালি মানুষ মরলে আর মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইয়াসিন পড়তে হবে,
আর বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কোনো তেলাওয়াত করেন না। কেউ মারা গেছে ভাড়াটিয়া হাফেজ আর মাওলানার তালিবে ইলমদেরকে ডেকে তো খতম তারাবি করছেন, খতম রেসানি করছেন, কিন্তু বেঁচে থাকা অবস্থায় আপনি আপনার আত্মার খোরাক কোরআন তেলাওয়াত করতে পারলেন না। ধিক্কার আপনার জন্য, আফসোস আপনার জন্য। যারা বেঁচে আছে, সুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে সেন্স দিয়েছেন। সে বেওকুফ নয়, পাগল নয়, খ্যাপা নয়, সে ইডিয়েট আর ননসেন্স নয়, সে মুসলমান নিজেদেরকে দাবি করে, যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু কোরআন তেলাওয়াত নেই সকাল সন্ধ্যায়। ধিক্কার তার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফী দালালিন মুবিন। রাহমাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমার আরোগ্য এসেছে। শিফা বলা হয় জান্নাতুল মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআন হচ্ছে সর্বপ্রকার রোগের চিকিৎসা, ঔষধ। শরীরে ঔষধ তো বিভিন্ন রকমের মেডিসিন আছে, ডাক্তার কি ঔষধ আছে? অন্তরের কি চিকিৎসা করবেন আপনি? অন্তরের চিকিৎসাটা আপনার ফর্মুলা তো কোরআনে আছে। কোরআন তেলাওয়াতে আপনার মনের পবিত্রতা অর্জন করাতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আর যাদেরকে কোরআন দেওয়া হয়েছে, যাদের কাছে কিতাব এসেছে, আর সেটাকে তারা যথোপযুক্ত যথাযথভাবে সেটিকে ব্যবহার করে, হাক্কা তিলাওয়াতি, যথাযথভাবে ব্যবহার করা। কোরআনকে এর মানে হলো কোরআনকে ভালো করে পড়তে শেখা, তাজবিদ সহকারে, শুদ্ধ মাখরাজ সহকারে কোরআনকে তেলাওয়াত করতে শেখা। তারপরে যতটুকু তেলাওয়াত করতে শিখলেন, 10টি আয়াত পড়লেন, সেটিকে মুখস্থ করা। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, কুন্না লা নাতাজাওয়াজ ইল্লা বিআশরি আয়াত হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'মালা বিহিন্না ওয়া নু'আল্লিমুহুন্না ওয়া নa'লামু হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনা আল-ইলম ওয়াল আমাল। যে আমরা ততক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ না 10টি আয়াত খুব ভালো করে পড়তে শিখতাম, তেলাওয়াত করতে শিখতাম, তারপরে সেটাকে মুখস্থ করতাম সাধ্য মোতাবেক। তারপরে সেই 10টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, কি উপদেশ করেছেন, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি শিরক আর কোনটি তাওহীদ, এটি বোঝার চেষ্টা করতাম। তারপরে আমরা আমল করতাম। ফাউতিনা আল-ইলম ওয়াল আমাল, আমাদেরকে ইলম আর আমল করতে বলা হয়েছে। আমল করতাম, তারপরে আগে বাড়তাম। দুঃখজনক হলে কথা তিক্ত সত্য এবং ধ্রুব বাস্তব। যথেষ্ট অসংখ্য মানুষ তো মুখস্থ করে, যাচ্ছে তাই করে করে, কেউ ভালো করে করে, কিন্তু কি বলতে চেয়েছেন আল্লাহ তাআলা সেটা অনুধাবন করে না। কোরআন কি জন্য নাযিল হয়েছে? শুধুমাত্র মুখস্থই করবে, আমল করবে না, বুঝবে না। রব কি বিধি বিধান দিলে রব কি বলেছেন সেটাই যদি না বোঝেন, খালি মুখস্থ করেন, তাহলে সেই স্বাদ আর সেই বিষয় অনুধাবন আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা তাদের জন্য ধিক্কারজনক ভাষায় বলেছেন, তাদের অন্তরে কি তালা পড়ে আছে? কোরআন তেলাওয়াত করে কিন্তু তার অর্থ জানে না, গভীরতা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে সে ধাবিত হয় না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে অন্তরকে পরিশুদ্ধ করতে হলে সুন্নাতের আনুগত্য আর অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রতিটি বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেবেন সেটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করবেন সেটাকেও ছাড়তে হবে। সারা সবটাই ইসলাম, গ্রহণ এবং বর্জন। শ্বাস প্রশ্বাস যেমন আমরা গ্রহণ করলে তো বর্জন করতেই হবে। শুধু কেউ গ্রহণই করবে, অক্সিজেন নেবার কার্বন ডাইঅক্সাইড ছাড়বে না, সে মানুষটা বাঁচতে পারবে? সম্ভব সেটি? কখনো না। এই জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন আছে, তেমনি কার্বন ডাইঅক্সাইডেরও ছাড়ারও প্রয়োজন আছে। সুন্নাত হলো সেটি
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, আদেশ করেছেন আর বাস্তবে দেখিয়ে দিয়েছেন, সেটি আপনি করবেন। আর যা ছাড়তে বলেছেন সেটি ছাড়বেন, তবেই তো অন্তর পরিশুদ্ধ হবে আপনার। ব্যাঁকা টেরা নয়, ইহুদিদের মতো নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ কবুল করবে, তাদের সাধ্য আর স্বার্থ সিদ্ধি হবে যে জিনিসে, সেই জিনিসটুকু তারা কবুল করবে, অ্যাকসেপ্ট করবে। আর যেটা তাদের মনের বিরুদ্ধে যায়, তাদের মাইন্ডের বিরুদ্ধে গেছে, সেটিকে তারা গ্রহণ করবে না। কিছু অংশের উপরে ঈমান আনবে, কিছু অংশকে ছেড়ে দেবে। যাতে ইহুদিদের স্বভাব, কারণ মুসলিমদের এটি হতে পারে না। মুসলিম মানে হলো আত্মসমর্পণ, ইসলামের প্রতিটি বিধি বিধানের কাছে সে সারেন্ডার, সে বদ্ধপরিকর প্রত্যেকটি বিধানকে পালন করার ক্ষেত্রে। এতে কোন রকমের কিঞ্চিত পরিমাণেও সে নাক ছিটকাতে পারে না, ভ্রুকুঞ্চিত করতে পারে না, এড়িয়ে যেতে পারে না। এটা মানবো আর এটা মানবো না, নিজের মন মোতাবেক চলতে পারে না। সম্মানিত উপস্থিত, আমরা এই কথা জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতেই আল্লাহর আনুগত্য লুকিয়ে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কিভাবে, সেই হাদিসকে স্মরণ করা যেতে পারে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না তার কাছে আমি পৃথিবীর সকল প্রকার, তার পিতা মাতা সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি প্রিয়তম না হব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, নিজের অন্তর আর আত্মা থেকে বেশি ভালোবাসতে পারিনি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখন ওমর তুমি মুসলমান আর প্রকৃত মুমিন হতে পারোনি। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি নিজের জানের চাইতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হলে। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা মাথায় রাখবো যে সুনান তিরমিজিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল আবদা ইযা আযলাবা যানবান কানাত নুকতাতান সাওদা ফি কলবি। যখন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করতেই থাকে, তার অন্তরে কালো রেখা পড়ে যায়, দাগ পড়ে যায়। সে যদি তওবা ইস্তেগফার করে তাহলে সেই দাগটি দূরীভূত হয়। আর যদি গুনাহ আরো করতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খেতেই থাকে, তাহলে সেই গুনাহ করতে করতে এক সময় অন্তরে জং ধরে যায়। কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তোমাদের অন্তরে মরিচিকার জং ধরে গেছে তোমাদের কৃতকর্মের কারণে। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে অনর্থক জিনিস থেকে বাঁচতে হবে। ফালতু কাজকর্ম, ফালতু কথাবার্তা, যাতে ইসলামের কোনো লাভ নেই, আপনার জীবনে কোনো লাভ নেই, আপনার জীবনে কোনো রকমের উন্নতি আনতে পারে না, সেই সমস্ত জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইসলামের সৌন্দর্যের একটি বিষয় হলো অনর্থক জিনিসগুলোকে ত্যাগ করা, যাতে কোনো উপকার নেই, বরং অপকারই অপকার। গাল গল্প, গাঁজাখালি কথাবার্তা, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপে আপনি জড়িয়ে আছেন, লিপ্ত হয়ে আছেন, নামাজ রোজা যাবতীয় বিষয় থেকে দূরে সরে আছেন, এমনটি যেন না হয়। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে আত্মাকে পরিশুদ্ধ করার একটি নীতি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। মৌত সে কিসি কি রিশতেগারি হে, আজ হাম তো কাল আপকি বারি হে। মৃত্যুর সাথে কার এমন সম্পর্ক, কার এমন গভীরতা আছে, আত্মীয়তা বন্ধন আছে যে তাকে ছেড়ে দেবে, এমনটি কেউ নেই। সকলকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ রক্ষা পেতে পারবে না। ফলে মৃত্যুকে যখন গ্রহণ করতেই হবে, তখন যেন ঈমানের সাথে মওত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম আর প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করা উচিত আমাদের, আর করতে হবে। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, এজন্য কবর জিয়ারত করতে হবে। যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ আসে, মৃত্যু স্মরণ আসে। দুনিয়ার জীবন আপনার কাছে ফালতু মনে হবে, আখিরাতটাই প্রাধান্য পাবে। দুনিয়ার দালান প্রাসাদ আর ভবন আপনার কাছে তুচ্ছ নগণ্য মনে হবে। আখিরাতের বাসা ভাবতে হবে আপনাকে, কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর জান্নাত আপনাকে যেতে হবে, কথা মাথায় রাখতে হবে। তাহলে মৃত্যুকে যদি বেশি বেশি করে স্মরণ করেন, আখিরাতকে স্মরণ করেন, কবর জিয়ারত করেন, তাহলে আপনার জীবন পরিশুদ্ধ হতে বাধ্য, অন্তর পরিশুদ্ধ হবেই হবে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে। অনুরূপভাবে নেককার, পরেশগার, দিনদার, সেটা উলামায়ে কেরাম হোক, আপামর জনগণের মাঝে হোক, সৎ ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করা। প্রতিটি মানুষ সে যেন চায় তার বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের
নেককার বান্দা যারা আছেন তাদের সহযোগী হওয়া, তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা, তাদের সাথে ওঠা বসা, লেনদেন করা। আপনি মুমিন তো আপনার বন্ধু মুমিন হতে হবে। একাধিক এ বিষয়ে কোরআন ও হাদিস রয়েছে, আমি খুব সংক্ষিপ্ততার সাথে আলোচনা শেষ করব। তাহলে একজন মুমিন, যখন আপনি নিজেকে মুসলমান বলেন, মুমিন বলেন, তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও চাল চরিত্র ব্যবহার যেন মুমিনা হয়, ইমানি জিন্দেগি হয়, তাদের সাথে চলাফেরা করবেন আপনি। এবং অন্তরকে পরিশুদ্ধ করার একটি নীতি হচ্ছে নিজের অপারগতা, নিজের ব্যর্থতা আর নিজের অক্ষমতাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে প্রকাশ করতে হবে। নিজেকে গরীব আর অসহায় হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তুলে ধরতে হবে। এ রাব্বুল ইজ্জাত তুমিই পারবে আমাকে সবল করতে, সক্ষম করতে, আর আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে, আর আমাকে সৎ পথে পরিচালিত করতে একমাত্র তুমিই পারবে। তবে কেউ নিজেকে পরিশুদ্ধের দাবি করবে না। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজে নিজে কেউ যেন নিজেকে মুত্তাকি আর পরহেজগার না বলে। আল্লাহর পথে চলতে চায়, ইমানের পথে চলতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, আর এই উদ্যোগী আমি, সে কথা ভিন্ন। নিজেকে যেন, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি জানেন যে সবচেয়ে এটা আল্লাহ জানেন। হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজেদের অপারগতা, নিজের অক্ষমতা সবকিছু আর তুলে ধরবো, আর নিজেদের আত্মপ্রশংসাতে নিজেরাই যেন লেগে আছে আল্লাহর কাছে। এর জন্য ক্ষমা ইস্তেগফার আমরা করতে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনার পাপ আগের এবং পরে সকল গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ক্ষমা করে দিয়েছেন। এর পরেও তিনি দিবারাত্রি কোথাও 100 বার আমি 100 বার করে আমি তওবা করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া বেশি তওবা ইস্তিগফার করেন, তাহলে আমরা কতটা মুখাপেক্ষী, আমরা বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এ কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বুদ্ধি দিয়েছেন, কিন্তু সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ক্ষমতা। বিষয়, মানব দেহের একটি রাজধানী, এই রাজধানী যদি সুস্থ না থাকে হলে, অন্তরকে সুস্থ আর সতেজ করতে হলে এই যাবতীয় নীতিমালাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আমরা কাকে কখন কোন সময় মন দিয়ে থাকি, কার্যকলাপে আমাদের মন বিগলিত হয়ে যায়। ইমাম মালিক ইবনে দিনারের একটি কথা আছে, ইন্নাকা আন তানকুলাল হিজারাতা মা'আল ফুজ্জার, ইন্নাকা আন তানকুলাল হিজারাতা মা'আল আবরার, মা'আল ফুজ্জার, ইন্নাকা আন তানকুলাল হিজারাতা মা'আল আবরার খায়রুম মিন আন তাকুলাল হালওয়া মা'আল ফুজ্জার। আপনি একজন সৎ শ্রেষ্ঠ হবে, ভালো হবে বদমাস আর বেদিনদের সাথে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টান্ন খাবার চাইতে, শয়তানি ব্যক্তিদের সাথে চলাফেরা করার চাইতে আপনার জন্য উত্তম হবে যারা সমাজে দিন চলাফেরা করা, তাদের কাছ থেকে দিন গ্রহণ করা, দিন শেখা, দিনের ভিতরেই থাকা, আর অন্তরকে সদা চালানো। সম্মানিত উপস্থিতি, আমরা এক কথা জানি, যেদিন কিয়ামতের দিন, সেই দিন কেউ করবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যেদিন আপনার মাল ধন আর অট্টালিকা কোনো কাজে আসবে না, সকল প্রকারের কার্যক্রমকে আল্লাহ রাব্বুল ইজ্জত উদ্ভাসিত করে দেবেন। সেদিন শুধুমাত্র মান আতাল্লাহ বিকালবিন সালিম,
যে ব্যক্তি রবের কাছে এলো পরিষ্কার ব্যক্তি সেদিন সফল কাম হবে, সেদিন লাভবান হবে, সেদিন উপকৃত হবে। অনুরূপভাবে আল মুসনাদের একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইস্তাকিমা কলবা, কোন মুমিন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর সঠিক না হচ্ছে, মন সঠিক না হচ্ছে, আর আত্মা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিষ্কার। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে তিনি বলছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষ কি ভেবে দেখে না, এটা কি বোঝে না বা এটা কি জানেনি, এটা কি তারা ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরের ভিতরে যা কিছু আছে সেগুলোকে উজাগার করা হবে, সেগুলোকে উঠানো হবে, সকলের সামনে সেগুলোকে পেশ করা হবে। হুসিলা মা ফিস সুদূর, আর অন্তরের ভিতরেও যা কিছু আছে সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত সেটাকেও বার করবেন, সেটাকেও সকলের সামনে তুলে ধরবেন। ফলে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে, শুদ্ধ অন্তর নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা সেজন্যই সদা সর্বদা দোয়া করব, চেয়ে নেব তিনি যেন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং অন্তরে তাকওয়া দান করেন। এই দোয়াই সদা সর্বদা করতে থাকবো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব তিনি যেন আমাদের সকলকে আমাদের আত্মশুদ্ধি করার পরিপূর্ণ তৌফিক দান করেন, আমাদের মনকে ঈমান আর ইসলামের উপরে অটল অবিচল রাখার তৌফিক দান করেন, খাঁটি তাওহীদের উপরে, খাঁটি সুন্নাহর উপরে আমাদেরকে চির প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সর্বপ্রকারের শিরক বিদআত হতে, কুসংস্কার হতে, অনিসলামিক রীতি নীতি হতে, আর বিভিন্ন রকমের শয়তানি কার্যকলাপ হতে, বদমাইশি খামখেয়ালিপনা হতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমাদের মনের মণিকোঠায় ঈমানি ক্ষমতা, ঈমানি জোশ ও জজবা দান করেন। আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করেন। হৃদয়ে কোরআন ও সুন্নাহর পরশমণি যেন আমাদের অন্তরে পরশ পাথর হয়ে যেন আমাদের অন্তরকে আলোয় আলোকিত করে এবং চকচকে ঝকঝকে করে তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে প্রকৃত মুসলিম আর প্রকৃত মুমিন হয়ে জীবন যাপন করার এবং আখিরাতে পাড়ি দেওয়ার পূর্বে আখিরাতের খোরাক আর ব্যাংক ব্যালেন্স পরিশুদ্ধ আমল, পরিশুদ্ধ অন্তর নিয়ে তোমার দরবারে পৌঁছানোর তৌফিক দান করো, আমিন। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে মুর্শিদাবাদের এই লালগোলা এলাকার আলেম উলামা এবং আমার জনগণের আয়োজকদের, বিশেষ করে এই ব্লকের সকল কর্মকর্তাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করলাম। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারাকা আলা আবদি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।